মাত্রই তো পাকিস্তান থেকে দেশে ফিরেছে টাইগাররা। তানজিদ হাসান, তামিম, শরীফুল ইসলামরা আবার কোথায় যাচ্ছেন? এই ছবিটা দেখে আপনি হয়তো ভেবে নিতেই পারেন আবারও কি অন্য কোনো দেশে সফর করছে শামীম হৃদয়রা। প্রথম বহরে পাকিস্তান থেকে আসায় কয়েকজন ক্রিকেটারকে একসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হতে দেখা যায়। তবে আবারও উল্টো চিত্র লক্ষ্য করা যায়। পাকিস্তান থেকে কি নিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত? টি-20 দলের সাবেক এই অধিনায়ক ম্যাচই খেলার সুযোগ পাননি। বাংলাদেশ থেকে যেভাবে গিয়েছেন ঠিক যেন সেভাবেই ফিরে এসেছেন। সঙ্গে বলার মতো কিছুই আনেননি শান্ত। লাগেজ ভর্তি করে এক ক্রাশ হতাশা নিয়ে এসেছেন বাংলাদেশে। আরেকদিকে বাংলাদেশ টি-20 দলের নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস। চেহারার দিকে তাকালেই বোঝা যায় কতটা আফসোস নিয়ে দেশে ফিরেছেন। ব্যাট হাতে ছন্দে ফেরার একটা আভাস থাকলেও দলের ব্যর্থতায় যেন পুরোটাই মাটি হয়ে গেছে। তানজিম হাসান সাকিবের ব্যাটিংটা হতে পারে অন্যতম বড় প্রাপ্তি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে সাকিবের লোয়ার অর্ডারে এমন ইনিংস অবশ্যই আশা জাগায় টাইগার ক্রিকেটে। বিমানবন্দরে দর্শকের আবদার পূরণ করলেও ব্যাট হাতে শামীম হোসেন পাটোয়ারি ছিলেন একেবারে ফ্লপ। শামীমকে 360 ডিগ্রি আখ্যা দিলেও পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত সিরিজে ছিলেন একেবারেই আলাদা। দায়িত্বটা ঠিকঠাক সামলাতে পারেননি এই ইয়াং টাইগার। দুঃসহ স্মৃতি নিয়ে পাকিস্তান থেকে ফিরলেও একমাত্র প্রাপ্তি হতে পারে টাইগারদের উদ্বোধনী ব্যাটিং। সেই ব্যাটিংয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। 31, 33, 42 এমন ধারাবাহিক ছোট ছোট ইনিংসগুলোকে বড় করতে না পারার আক্ষেপটা হয়তো অবশ্যই পড়াবে এই তামিমকে। টি-20 ক্রিকেটে এমন ব্যাটিংটাই চাই তামিমের কাছে। শান্ত লিটনদের পর মোহাম্মদ মিথুনের পরিবারের এই ছবিটা দেখে চমকে যেতে পারেন। পাকিস্তান থেকে কি একসঙ্গেই দেশে ফিরেছেন মিথুন? এই কিপার ব্যাটার তো টাইগার টি-20 স্কোয়াডের সদস্য ছিলেন না। পুরো পরিবার নিয়ে দেশের বাইরে ঘুরতে গিয়েছিলেন মিথুন। অনেকটা কাকতালীয়ভাবেই টাইগারদের সঙ্গেই বের হতে দেখা যায়। মোহাম্মদ মিথুন পরিবারকে সঙ্গে নিয়ে হাসিমুখে ফিরলেও টাইগাররা ফিরেছেন হতাশা নিয়ে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পাকিস্তান থেকে দেশে ফিরে হাসি মুখেই দেখা যায় টাইগার হেড কোচ ফিল সিমন্সকে। বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত এক বিমান বাহিনীর সদস্যের সঙ্গে হাস্যোজ্জ্বল ছিলেন টাইগার এই হেড কোচ। পাকিস্তানের বিপক্ষে যেরকম ক্রিকেট খেলেছে বাংলাদেশ তাতে নিয়ে সন্তুষ্ট হতে পারেননি ফিল সিমন্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই যেন ফেল করেছে লিটন কুমার দাসের দল। তবুও গুরু হিসাবে লিটন কুমার দাসের দলকে সামনে এগিয়ে নিতে চাইবেন এই হেড কোচ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।